হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের গুড মর্নিংটা করছি শিলং থেকে। তো আজকে আমাদের শিলংয়ের ডে 2। আগের ব্লগগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা এখন আছি মেঘালয়াতে। আর আজকে আমরা মেঘালয়ে শিলংয়ে রয়েছি। শিলং থেকে এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। রেডি আমরা সবাই হয়ে গেছি, জাস্ট 2 মিনিটে বের হয়ে যাব, নিচে গাড়ি ওয়েট করছে। তো চলো ফটাফট এখন বেরোনো যাক। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। চলো, এইটা দিয়ে আমাদেরকে এখন একটু নিচে নামতে হবে, আস্তে আস্তে নামবে, ঠিক আছে? হ্যাঁ, দেখছো আওয়াজ পাচ্ছ? দেখো আওয়াজ পাচ্ছ, দেখো। এখানে সব জায়গায় না এরকম ডাস্টবিন রয়েছে যেগুলো বেতের তৈরি। এটাও এখানে ইকো ফ্রেন্ডলি। এবার আমরা সেকেন্ড লেয়ারটাই নামবো, তার জন্য সিঁড়ি দিয়ে নামছি। সেকেন্ড লেয়ার আর থার্ড লেয়ার দেখবো বলে। এখন মনসুন নেই না। अच्छा ठीक है। গাড়িতে উঠে দুপাশের সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা অনেকটাই এগিয়ে গেছি। আর ঠিক এখান থেকেই রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকেরটা যাচ্ছে ডাউকি মাউলিলংয়ের দিকে, আর এই দিকটাই মানে যেদিকে আমরা যাচ্ছি এদিকটাই যাচ্ছে সেভেন সিস্টার, মডক ভ্যালি, মৌসুমাই কেভ। তো আমরা এদিকে আসার পরেই মডক ভ্যালির ঠিক আগে এখানে অনেকগুলো ছোট ছোট কিউট কিউট রেস্টুরেন্ট রয়েছে। সেরকম একটা সুন্দর জায়গায় আমরা এসেছি আজকে ব্রেকফাস্টটা করার জন্য। চারিদিকে সবুজ পাহাড় আর তার মধ্যিখানে এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, আর খাবারও ছিল বেশ ভালো। শর্টসে তোমরা অবশ্যই দেখে থাকবে। ব্রিজটার হাইট জানো বাবু? 75 মিটার। আমরা এখন আছি মডক ভ্যালির কাছে। রাস্তার ওপর থেকে ভিউ পয়েন্টটা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর জায়গাটা। যেহেতু আমি জিওগ্রাফি স্টুডেন্ট, তাই ভূগোল বইতে এগুলো প্রচুর পড়েছি ছোটবেলা থেকে। ভি আকৃতির উপত্যকা। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। দেখো ভিউ পয়েন্টটা বেশ সুন্দর দেখতে, খুব সুন্দর। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পরে আমি ভালো করে দেখাচ্ছি, বাট খুব সুন্দর জায়গাটা। মডক ভ্যালির পাহাড়টা এতটাই বড় যে গাড়িতে অনেক দূর যাওয়ার পরেও দেখি এই পাহাড় শেষই হয় না। এই দৃশ্য দেখতে দেখতে তারপরে এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম যেখানকার দৃশ্যটা আরোই সুন্দর। এত সুন্দর সবুজ পাহাড়, সেই সঙ্গে ছোট ছোট উপত্যকা এবং সাদা মেঘের খেলা। এই দৃশ্য দেখতে দেখতে মনটা কোথায় যে হারিয়ে গেছিল সে আর বলার নয়। এখন আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভসে। তো চেরাপুঞ্জির মধ্যে এটা রয়েছে, আর মেন রোড থেকে না 5 থেকে 6 কিলোমিটার ভিতরে এটা। আর দুদিকের বিউটিটা দারুণ, ভীষণ সুন্দর দুদিকের বিউটিটা। কিছু কিছু ভিডিও করেছি, কখনো কখনো ভিডিও করতে পারিনি, গাড়ি থেকে জাস্ট দেখতেই চলে গেছি আর কি। তো এর ভিতরে আমরা ঢুকে গেছি। তো চলো আগে আমরা দেখবো স্পট নাম্বার 1। এখানে 12টা স্পট আছে, দেখতে দেখতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। স্পট নাম্বার 1
ওয়ান হচ্ছে পালং সাইন। চলো এর ভিতর দিয়ে আমরা যাই। চলো 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 চলো। হ্যাঁ জল নাই, চলো। এই ঝড় মাথা ফাতে না লাগে একটু জল, ওগুলোতে জল পা দেবে না, পা দেবে না, চলো সাইড দিয়ে চলো। না বাবা দেখো কতজন মানে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে সেলফি নেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, অন্য জায়গায় নেবো। বাবা কিছু নাই, ভয় করে একটা শট নিলো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ নিচো দাঁড়িয়ে একটু নাও, তারপর মাথা হ্যাট করে আসতে হবে এখানে। ওয়াও, পুরো মাথা তোলা যাবে না এখান দিয়ে। যাবো। কি ফলসটা দেখতে পাবো। এটা ছবি নিই তোমাদের। হ্যাঁ নেবে, দাঁড়াও ভিডিওটা করে নি বাবু। খুব সুন্দর, দারুণ না? হ্যাঁ 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 चलो আমি দেখাচ্ছি। ये माँ का पेट जैसा ना, ये नेचुरल बना हुआ है। बेबी इन द मदर होम, ये माँ বেবি ইন দ্য মাদার্স ওম। ভালো করে রাখো, পড়েই গেল। চলো উঠিয়ে দাও মা, উঠিয়ে দাও। এইখানটা চিপকে দাও, ফাঁকে দাও। দেখি মা, পড়ে না काय बात नहीं, मेरा नाम একটা স্পট ঘোরা আমাদের কমপ্লিট হলো। তারপরে অনেকটা রাস্তা হেঁটেছি, পা ব্যথা হয়ে গেছে, হাঁপ লেগে গেছে পুরো। চলো গাড়িতে যাই, নেক্সট স্পট যাব। হলো জায়গাটা ভীষণ সুন্দর। প্লিজ এটা যেন তোমরা তোমাদের বাকেট লিস্টে রেখো, অবশ্যই এসো এই জায়গাটায়, ভালো লাগবে। এখন এই জুসের দোকানটায় এসছি। ও বাবা জানো, পিঙ্কু এই ওয়াটারমেলন জুসটা খাবে আর আমি একটা পাইনঅ্যাপেল খাবো। নেমেছিলাম, একটা পোকা আমার এখানে বসে। এখন খাচ্ছি আনারস, ভীষণ মিষ্টি খেতে। আমি অনেকজনের ব্লগে দেখেছি খুব মিষ্টি হয় বলে, শুনেছি, তো সেই জন্য আজকে আমি ট্রাই করলাম। বেশ মিষ্টি খেতে, এমনিতে আনারস খেতে আমার বেশ ভালো লাগে, খুব মিষ্টি। এখন মৌসুমাই কেভ ভিতরে যাব, তার আগে টিকিট কেটে নিই। এদিকে রয়েছে এন্ট্রান্স, চলো যাওয়া যাক। চলো এখন এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে, তারপরে দেখি কিভাবে কি যাওয়া যায়। মেঘালয়াতে সব দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই গুহার সৌন্দর্য কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয়। মৌসুমাই কেভ এমন একটি কেভ যেটা পুরোটাই কিন্তু চুনা পাথরের তৈরি। অদ্ভুত সব রকমের শিলার গঠন এই গুহার ভিতরে দেখতে পাওয়া যায়। ছোটবেলায় ভূগোল বইতে আমরা পড়েছিলাম চুনা পাথরের তৈরি স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট, আর আজকে সেটাই স্বচক্ষে দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে গুহার ছাদ থেকে জল চুইয়ে চুইয়ে পড়ার পর ঝুলন্ত যে গঠনটা তৈরি হয় গুহার ছাদ থেকে, সেটাকে বলে স্ট্যালাকটাইট। আর গুহার মেঝে থেকে যেটা ক্যালসিয়াম কার্বনেট জমে উঁচু হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, সেটাকে বলে স্ট্যালাগমাইট। আর এই দুটোই যখন একসাথে জুড়ে যায় তখন সেটাকে বলা হয় স্তম্ভ বা কালাম। পিঙ্কু তো মেয়েকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, ও ভেতরটায় যায়নি।
আমি গেছিলাম, আমি কিছুটা গেছি, তারপরে একটা খুবই একদম সরু মতো জায়গা ছিল যেখানে একদম বসে বসে প্রায় শুয়ে শুয়ে যেতে হবে। তো সেই জন্য আমি আর গেলাম না, কারণ বাবু বাইরে ছিল, পিঙ্কও বাইরে ছিল। তো যতটা পেরেছি গেছি, তারপর রিটার্ন চলে এসেছি। সেভেন সিস্টার্স ফলস দেখতে এলাম, কিন্তু অবস্থাটা ঠিক এরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ, চারিদিক পুরো মেঘে সাদা হয়ে গেছে। একটু পরিষ্কার, এখানে একটু দাঁড়িয়ে না, মোবাইল পাচ্ছি না। একটু হ্যাঁ, একটু মেঘটা সরে গেছে, তাই এইটুকু অন্তত দেখতে পেলাম, তাতেও একটু মনটা ভালো লাগছে। এই যে এই যে এই যে এই যে ফলস গুলো পড়ছে, মেঘটা সরে গেলে ক্লিয়ার ভিউ এলে বেশ ভালো লাগবে। কোথায় দেখি? মেঘটা সরে যাতে তাও একটু দেখতে পেয়েছি। দেখা গেল। হ্যাঁ, মেঘটা সরে যাতে তাও একটু দেখতে পেয়েছি, নাহলে একদম পুরো মেঘে ঢাকা ছিল, পুরো সাদা ছিল, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। তাও দেখতে পেয়েছি একটু, ঠিক আছে। সব থেকে উঁচু ফলসটা দেখতে নকালিকায়, বাট এই হচ্ছে অবস্থা, পুরো সাদা আর একদম চারিদিকটা অন্ধকার, আর ফলস দেখা যাবে না। আর মনে হয় না এই মেঘটা সরবেও না, দেখাও যাবে না। দেখতে পেলাম না ঠিকই, কিন্তু মেঘটাকেও মানে মেঘের মধ্যে আমরা ছিলাম পুরো, সেটাকেই এনজয় করলাম। কিছু করার নেই, এটাই নেচার, তো নেচারটাকেই এনজয় করলাম। যাচ্ছি ওয়েসাডং ওয়াটারফলটা দেখতে, কিন্তু জানি না দেখতে পারবো কিনা, এখানেও প্রচন্ড মেঘ রয়েছে। বাট যাওয়ার আগে খেয়ে নিচ্ছি একটু ম্যাগি আর মোমো। মেঘ দেখতে দেখতে এখানে খাচ্ছি আমরা। এবার চলে এসছে আমাদের গরম গরম এগ ম্যাগি, এখন এটাই খাবো। तो रही है ये सेम आपने शिवा की शादी के शिवा के जहाज हम गए थे, वहाँ भी बोला था कि ট্রেকিং করে আমরা এসছি ফার্স্ট ভিউ পয়েন্ট এটাই। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর দেখতে, যেরকমটা আমরা ভিডিওতে দেখেছিলাম, ছবিতে দেখেছিলাম, ঠিক সেরকমই আছে। আর নিচে নামবো না, এখান থেকে ভিউটা এনজয় করছি। লাগলো ভালো, একটুই নেমেছি আমরা, বেশি নামতে পারিনি, কিন্তু হ্যাঁ যেটা দেখলাম সেটা অর্থিত, খুব ভালো লাগলো। এখনো এতটা সিঁড়ি বাকি, আর এই সিঁড়িগুলো পুরো খাড়ায়। মেয়ে আমাদের সাথে অনেকটা সাথ দিয়েছে, আর বেচারাকে কষ্ট দেব না, এবার সোজা শিলং, আর নয়। এই যে মেয়ের কষ্ট দেখে আর বাবা থাকতে পারছে না, এইভাবে যাচ্ছে।
আমাকেও একটু নিয়ে যাও। আর শুনবে না এদিকে। যেতে অনেক কষ্ট, কিন্তু খুব ভালো জায়গা। আর চেরাপুঞ্জি এটা হচ্ছে হিডেন জেম, লুকিয়ে আছে পুরো। বাট এখন সোশ্যাল মিডিয়ার জন্য সবাই সব কিছু জানতে পারছে, বুঝবো না বুঝবো। তার জন্য সবাই আসছে। ওয়েসাডাংয়ের রাস্তাটা সামনে থেকে যেটা আমরা দেখে এলাম এর আগে ডেন্থ লেন, সেই ফলসটাই দেখা যাচ্ছে। তো এখন বাজে রাত্রি 10টা, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে এখন মুভি দেখা হচ্ছে। এই যে মহারানী খেলা করছেন আর ইনি সিনেমা দেখছেন, আমিও জয়েন করব। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। এটা আজকেও কিনেছে। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।